মুরগির মাংস তেল বা ঘি ছাড়া চিন্তাই করা যায় না, কিন্তু আজকালকার দিনে সবাই হেলথ কনসাস। তেল, ঘি বা বাটার যতটা পারি ততটা কম কনজিউম করাই ভালো। তো সেক্ষেত্রে আজকে আমি আপনাদের সঙ্গে চিকেনের এমন একটা রেসিপি শেয়ার করব যেটার মধ্যে আমি একটুও তেল ব্যবহার করব না। তাহলে দেরি না করে শুরু করছি আজকের রেসিপি। বাই দ্য ওয়ে, আমি হলাম শ্রী, মালশ্রীর রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। এই রেসিপিটার জন্য আমি 700 গ্রাম চিকেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট পিস করে নিয়েছি। এবার চিকেনে 1 টেবিল স্পুন নুন, 1 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, 2 টিস্পুন আদা বাটা আর 2 টিস্পুন রসুন বাটা একসাথে মিশিয়ে নিয়েছি। আর 100 গ্রাম টক দই দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দেব। এরপর একটা পেস্ট তৈরি করে নেব। কাজু আর চারমগজ একসাথে 1 ঘন্টা মতো আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটা একটা গ্রাইন্ডিং জারে দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এবার কড়াইটাকে খুব ভালো মতো গরম করে 1 টিস্পুন জিরে শুকনো খোলায় কিছুক্ষণ ভেজে নেব। একটু ভালো করে ভাজা হয়ে গেলে 2টো বড় সাইজের স্লাইস করা পেঁয়াজ দিয়ে দেব। সামান্য নাড়িয়ে চাড়িয়ে একটা বড় সাইজের স্লাইস করা টমেটো আর 3-4টে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। গ্যাসটাকে লো ফ্লেমে রেখে দিয়ে সবকটা ইনগ্রিডিয়েন্টস মিনিট খানেক ভেজে নেব। তারপর এর মধ্যে অ্যাড করব 1/2 টিস্পুন নুন আর 1 টিস্পুন চিনি। আবারও 3 থেকে 4 মিনিট হালকা ভেজে নেব যাতে পেঁয়াজ আর টমেটোটা মজে একটু নরম হয়ে যায়। এবার ভেজে রাখা পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। পেস্টটা তৈরি করার জন্য আমি কোনো রকম জল ব্যবহার করছি না, কারণ পেঁয়াজ টমেটো থেকে যে জল বেরোবে সেটা দিয়েই পেস্টটা তৈরি হয়ে যাবে। এরপর কড়াইটা ভালো করে গরম করে ম্যারিনেট করা চিকেনটা এতে দিয়ে দেব। আর বাটিটা ধুয়ে কিছুটা জলও অ্যাড করে দেব। এক দু মিনিট নাড়াচাড়া করে নিয়ে পেঁয়াজ টমেটোর পেস্টটা অ্যাড করে দেব। আজকের এই রান্নাটাতে যেহেতু আমি কোনো তেল ব্যবহার করছি না, তাই গ্যাসটাকে হাই ফ্লেম বা মিডিয়াম ফ্লেমে রাখবো না, পুরো রান্নাটাই আমি লো ফ্লেমে করব। ভালো মতন মিক্স করে নিয়ে 5 মিনিটের জন্য ঢাকনা বন্ধ করে দেব। 5 মিনিট পর ঢাকনা খুলে সামান্য নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেব 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা দিলে কালারটা একটু লালচে লালচে হয়, দেখতে ভালো লাগে, তবে এটা অপশনাল, আপনারা ব্যবহার না করতেও পারেন। ভালো করে মিশিয়ে নিয়ে আবারও 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকনা বন্ধ করে দেব। 3 মিনিট পর ঢাকনা খুলে দিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি চারমগজ আর কাজু বাদাম বাটার পেস্টটা। ভালো করে মাংসের সাথে পেস্টটাকে মিশিয়ে নেব। দেখুন, আমি কোনো রকম তেল ইউজ করিনি, কিন্তু টক দই থেকে কতটা পরিমাণ তেল ছেড়েছে। এক্সট্রা জলটাকে কিছুটা টানিয়ে নিয়ে সামান্য ধনেপাতা কুচি, 3টে চেরা কাঁচা লঙ্কা আর 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো দিয়ে সামান্য নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা বন্ধ করে গ্যাসটাকে অফ করে দেব। আমার আজকের চিকেন রান্না কমপ্লিট। এক ফোঁটা তেলও আমি এই রান্নাটাতে ব্যবহার করিনি। আপনারা এটা বাড়িতে ট্রাই করে দেখুন।
রুটি, পরোটা, নান, লাচ্ছা পরোটা বা লুচি দিয়ে খেতেও খুব ভালো লাগবে। যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আমি শ্রী, আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে নেক্সট একটি রেসিপির সাথে।